খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা। গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ। স্থানীয়দের যেটা অভিযোগ, খুনের ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। বকুলতলা থানায় 13 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত বেশ কয়েকজন পলাতক। আর এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ স্থানীয়দের। দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলায় উত্তপ্ত পরিস্থিতি। দোষীদের গ্রেফতার করতে হবে। খুনের ঘটনায় বেশ কিছুদিন পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। দোষীদের গ্রেফতারের দাবিতে বকুলতলায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ স্থানীয়দের। তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি জানাবেন বিস্তারিত। তথাগত, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ করছেন স্থানীয়রা, পুলিশই বাকি বলছে? তদন্ত শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করে বকুলতলা থানার পুলিশ। যদিও 13 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, বাকি যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এবং যেটা জানা গিয়েছে যে স্থানীয় যুবক সায়াম খান তিনি এলাকায় যে মদ্যপান বেআইনি মদের ব্যবসা হচ্ছিল তারই প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করার তাকে মারধর করা হয় এবং যারা মারধর করেন তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। দুজন গ্রেপ্তার হলেও বাকিরা যাতে দ্রুত গ্রেপ্তার হয় সেই দাবিতে আজ সকাল 11টা থেকে ওই এলাকার যে রাস্তা সেই রাস্তা তারা অবরোধ করতে শুরু করেন এবং ঘটনাস্থলে বকুলতলা থানার পুলিশ আসে এবং তাদেরকে অবরোধ তুলে নিতে বলা হয়। যদিও তারা অবরোধ তুলে নিতে চাননি, তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত বাকি অভিযুক্তরা গ্রেপ্তার হয় তত পর্যন্ত তাদের এই অবরোধ এবং আন্দোলন চলবে এবং অবিলম্বে যারা বাকি এখনো পর্যন্ত রয়েছে তাদের যাতে গ্রেপ্তার করা হয় তার দাবি জানিয়েছেন তারা। নিরঞ্জনা, ধন্যবাদ তথাগত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।